সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। আজকে কেএন টিভির মুখোমুখি ধরাদা ইউনিয়ন হাই স্কুলের একেবারে পার্শ্বে রিন ইটভাটা, এক সময়ের আনসারি ব্রিকফিল্ড অর্থাৎ আনসারি ইটভাটা, বর্তমানে রিন ইটভাটা নামে চলছে। সেই রিন ইটভাটার মালিক হাবিবুর রহমান আনসারি কেএন টিভির মুখোমুখি। আমরা জানব যে প্রতিটা সৃষ্টির পেছনেই থাকে অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, সাধনা এবং ধৈর্য। তার আব্বা কিভাবে গড়ে তুলেছিলেন এই ইটভাটা নামক একটি শিল্প, আমরা শুনবো সেই কাহিনী কেএন টিভির মুখোমুখি হাবিবুর রহমান আনসারি। হাবিব সাহেব, এই যে আপনাদের ইটভাটা, বর্তমানে রিন ইটভাটা, তো কতদিন আগে এই রিন ইটভাটা তৈরি হয়েছিল আপনার জানা মতে? 1996 সাল থেকে আমাদের এই ইটভাটার কাজ শুরু হয়। তার আগে আব্বা মাঠে চাষবাস আবাদ করতেন, তারপরে তরমুজ লাগিয়েছিলেন। তরমুজ লাগানো থেকে ভাঙড়ি ব্যবসা, ওই তরমুজ যারা কিনতে আসে তারা আব্বাকে পরামর্শ দেয় যে আপনি আমাদেরকে তরমুজ চাষ করে দিচ্ছেন, তার সাথে আপনি ভাঙড়ি কিনেন আর আমরা এই তরমুজ বদলে আপনাকে ভাঙড়ি দিয়ে যাব, আর এতে থেকে আপনার ভালো লাভবান হবেন। ওই ভাঙড়ি থেকে আমাদের ব্যবসা শুরু হয়। তারপর দৌলতী বাজারে যায়, এই বাড়িতে কিছুদিন ব্যবসা করে দৌলতী বাজারে ব্যবসা যাওয়ার পরে ওখান থেকে একটা ওই ভাড়া মালিকের কাছে যায় এবং ও পরামর্শ দেয় যে আপনি এখান থেকে ইট ভাড়ায় গেলে খুব লাভবান হবেন। তো তারপরে বাড়িতে আব্বা ইট পোড়াতেন। তারপরে ওখান থেকে ওই ভাঙড়ি ব্যবসা থেকে এসে আবার আমার আরও সব ভাইয়েরা ছিল, সবাই মিলে এই ইট ভাড়া কাজে 96 সালে শুরু করা হয়। তারপরে এই ব্যবসায় এসে 2000 সালে একবার বৃষ্টিতে ইট গলে গিয়েছিল, সেখান থেকে আমাদের অনেক লস হয়েছে, অনেক ক্ষতি লেগেছে। আপনি বলছিলেন যে বাড়িতে মানে ইট পোড়ানো হতো, তো বাড়িতে কিভাবে ইট পোড়াতেন? বাড়িতে আমাদের কাঠ খড়ি দিয়ে পোড়ানো হতো। সেই ইটের তো আমাদের আব্বা ইট বিক্রি করতো, সেই ইট দিয়ে স্কুলও তৈরি হয়েছে। তারপরে আব্বা কয়লার ব্যবসা নিজে করেছে। এসবগুলো শ্রোতা দর্শক মন্ডলী, আপনাদের সুবিধার্থে, জানার সুবিধার্থে বলে রাখছি যে ইটভাটা, এই চিমনি ইটভাটা চালু হওয়ার আগে গোল ইটভাটা, যেটা বাবলা কাঠ দিয়ে, বাঁশের মুড়ো দিয়ে এবং অন্যান্য জ্বালানি কাঠ দিয়ে যে ভাটা তৈরি করা হতো এবং যে ইটভাটা দেখেছেন আপনারা, সেই ইটভাটার কথাই নিশ্চয়ই আপনি বলতে চান। হ্যাঁ হ্যাঁ, কাঠ দিয়ে পরিণত। সে বাড়ি, নিজের বাড়ি তৈরি করবো বলি আব্বা ওই ইটগুলো পুড়িয়েছিল। তারপরে সেই ইটগুলো আবার বিক্রি করে দেয় যে আব্বা আবার আমার পয়সা হোক, আবার পরে বাড়ি করব। এইভাবে হতে হতে আব্বার ওই ইটের ব্যবসাটা একটা যে আগ্রহ জমে, তারপরে আমাদের এইভাবে ইট ভাটায় আসা হয়। তো আপনাকে জিজ্ঞেস করছি, এই যে ইট ভাটা আমরা দেখতে পাচ্ছি চতুর্পার্শ্বে অনেকগুলো ইট ভাটা বন্ধ হয়ে গেছে, তো আপনাদের এই ইট ভাটা বন্ধ হয়ে যাওয়ার কোনো উপক্রম কি হয়েছিল কখনো? হ্যাঁ, বন্ধ হওয়ার মুখে ভাটা কয়েক বছর যে কয়লার দাম বেড়ে যাওয়ার পরে মানুষ মানে ইটের দাম বেড়ে গেছে, ইট কিনতে পারছে না। তারপরে আমাদের ইটও বেচতে পারছে না, লস হচ্ছে। এর আগে কয়লা কম দাম ছিল, এখন কয়লার দাম অনেক বেশি গেছে, সেই হারে ইটের দাম বাড়েনি। লেবারের খরচ বেড়ে গেছে, লেবার পাওয়া যাচ্ছে, লেবার সমস্যা আছে। সরকারি বিভিন্ন রকম ট্যাক্সের সমস্যা আছে, রয়্যালিটি, জিএসটি, এসব সরকারি চাপ আছে। মাটি কাটার সমস্যা, মাটি পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা। এখন ভাড়াগুলো ঢুকছে, অনেকগুলো ভাড়া বন্ধ হয়ে গেছে, আমাদের ভাড়া বন্ধ হওয়ার মুখে ধুকি চলছে, এরকম অবস্থা। আপনি বলছিলেন যে 2000 সালের বন্যায় আপনাদের ইট নষ্ট হয়ে গেছিল, তো কি পরিমাণ লস হয়েছিল মনে আছে? না, ও তো বলতে পারবো, তবে তখনকার সময় 6-7 লাখ টাকা ঋণ কয়লা পার্টি পেত, সেই ঋণ দিতে পেরেছিলাম না। সেই কয়লা পার্টি আমাদেরকে ব্ল্যাক লিস্ট করেছিল। তারপরে ব্ল্যাক লিস্ট করার পরে কোনো কয়লা ব্যবসায়ী আমাদের কয়লা দিয়েছিল না। তারপরে আমরা নিজের কাঠ খড়ি দিয়ে আবার এই ইট ভাটা পোড়াই, সেখানেও আমাদের লস হয়েছে। এই লসেই চলছে আমাদের, এবং অনেক ইট ভাটা আমাদের লস খেয়ে বন্ধ হয়ে গেল। আপনি বলছিলেন যে মুর্শিদাবাদের দৌলতী বাজারে আপনাদের নতুন করে আর একটা ভাটা শুরু করেছিলেন। একটা ভাড়া শুরু হয়েছে, সেখানেও লস খেয়ে সে ভাটাটাও হারিয়ে এসেছি, ভাটা। তো এই যে ভাটা চালাতে আপনার মোটামুটি লেবার বা শ্রমিক কতটা মোটামুটি কাজ করে আপনার ভাটায়? লেবার 100-150 লেবার খাটে। তাহলে যথেষ্ট কর্মসংস্থান হচ্ছে এখান থেকে। হ্যাঁ, তাদের জীবিকা হচ্ছে, তারা খাটছে। তো আপনার পার ইয়ার প্রতি বছর কত ইট মোটামুটি ডিস্ট্রিবিউট হয়, সাপ্লাই করেন আপনি? আমাদের প্রতি বছর ওই হয়তো 10-12 লাখ মতো। 10-12। তো আপনারা ভাই, কতজন ভাই আছেন? আমরা এখন 4 ভাই ছিলাম, এক ভাই মারা গেছে, 3 ভাই আছি। এক ভাই ডোমকুলে আছে ব্যবসা করে, 2 ভাই এখানে আছি। তো এই ভাটা কি পুরোপুরি আপনার নিজের এখন? হ্যাঁ, আমার আব্বা আমাকে করে দিয়েছে। আব্বার সাথে আমি ছোটবেলা থেকে ছিলাম। এই ব্যবসা থেকে একটা ডোমকুলে ব্যবসা চলে, সেই ভাইয়ের সহযোগিতা করা হয়েছে। আর একটা ভাই মারা গেছে, তারও কিছু জায়গা জমি কিনা আছে, সেই ভাইয়ের নামে করে দিয়েছে।
আর একটা ভাই আমার সাথে আছে। তো অনেক সময় দেখা যায় যে এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যবসা নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তো আপনাদের মধ্যে কি কখনো এই ভাটা নিয়ে বা এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কখনো দ্বন্দ্বের অবতারণা হয়েছে, কখনো কি গোলমাল বেঁধেছে? হ্যাঁ, দ্বন্দ্ব হয়েছিল, সেটা আব্বা সামনাসামনি সাক্ষাৎকারে না মিটিয়ে আব্বা বলছিল যে আমি তো ওই ভাইয়ের তোর ওই ভাইদের করে দিয়েছি, কিংবা আমিও ছিলাম সহযোগিতায়, কিন্তু এটা ভুল বোঝাবুঝি আছে আমাদের একটু। মানে সমস্যা একটু আছে। হ্যাঁ, তো লেবার এই যে মানে 100-150 লেবার কাজ করছিল বলছিলেন, তো সবই কি স্থানীয় লেবার নাকি বাইরে থেকেও? স্থানীয় লেবার, কিছু লেবার আসে ঝাড়খণ্ড থেকে, ওরা এখনো আসেনি, তাই সেই লেবার সমস্যা, আমাদের ইট পাকা ইট পোড়া ইট তুলতে পারছি না, আমাদের কাজের সমস্যা হচ্ছে। ওদেরকে বাসস্থান করে দেওয়া হয়েছে, জ্বালানি দিতে হয়, তারপর ওদের দেখভাল করতে হয়। তো এখন ভাটা নিয়ে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, মানে কতটা আনন্দে আছেন? ভাটা নিয়ে মনের দিদিটা ভালো নেই, খুব মানে দুশ্চিন্তায় থাকতে হয়। মানে ভাটার অনেক শত্রু, মাটি কাটতে গেলে সেখানে ঝামেলা, পাড়া প্রতিবেশী, আমাদের ঘুম রাত জাগতে হচ্ছে, আমরা গাড়ি চলতে দেবো না। আবার প্রশাসনের দিক দিয়েও চাপ, তোমরা দিনের বেলায় গাড়ি চালাতে পারবে না, বিভিন্ন সমস্যা। ভাটা খুব একটা ভালো লাগে না, ভাটার ব্যবসা খুব সমস্যার ব্যবসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেএনটিভির মাধ্যমে আপনারা এতক্ষণ শুনছিলেন টিকরামপুরের একেবারে হাই স্কুলের পাশেই যে ইটভাটা, সেই ইটভাটার মালিক হাবিবুর রহমান আনসারীর সাক্ষাৎকার। আসলে প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের পেছনেই থাকে তার মানে শ্রম, থাকে ধৈর্য এবং থাকে উত্থান পতন। তিনি উত্থান পতনের গল্প বলছিলেন। যারাই ভিডিওটা দেখবেন আপনাদের প্রত্যেককেই বলবো যে আপনারা অবশ্যই কেএনটিভির এই পেজটিকে ফলো করে রাখবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেবেন। আর সেই সাথে আগামী কোনো ভিডিওই, এই ধরনের কোনো ভিডিওই আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।